95 জন এই দেশে মুসলমান, মুসলমানদের মধ্যে গানের মহাব্বত ঢুকেছে, কোরআনের মহাব্বত নাই। কি বলেন? রসুলের আদর্শের মহাব্বত নাই। আজ যদি রসুলের আদর্শ মানুষের মধ্যে থাকতো, মানুষ হইয়া আর এক মানুষকে ঠকাইতে পারতো না, সিটারি করতে পারতো না। এই জন্য আজকের যারা শ্রোতা, আমি আপনাদের বলছি, ভিডিও হচ্ছে, বিভিন্ন দেশের মানুষরা দেখবে, আমার যারা মুসলমান ভাই তারা আমার কলিজার গোটা। মুসলমানদেরকে বলছি ভাই, পায়ে ধরে বলে যাই, যদি শান্তিতে দুনিয়াতে থাকতে চান, ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আপনার জন্য মারা যাওয়ার পরে কেউ যদি দোয়া না করে কোনো অসুবিধা নাই। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমার আল্লাহ, ঈমানদার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যারা কবরে যাবে তাদের মেহমানদারি কে করবেন? আজকে আমাকে দাওয়াত করে হুজুর নিয়ে আসছে, আমি যদি বেইজ্জত হই আপনারা অনেকে কষ্ট পাবেন না, সবচেয়ে বেশি কষ্ট পাবে হুজুর। আমাকে অনেক ভালোবাসে মুসলমান, এই জন্য আপনি যদি ইমানদার হয়ে কবরে যেতে পারেন, আর কোন ফেরেশতা যদি আপনার সাথে বেয়াদবি করে, এর শাস্তি দুনিয়ার কারোর করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বন্ধু কবরে আসছে আর তুই খারাপ আচরণ করলি। মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়, কোরআনের কাছে ফিরে যান, মুনাফিকদের চরিত্রগুলো বাদ দিয়া দেন, সিটারি, বাটপারি, গুন্ডামি, অন্যায়, অবিচার, জুলুম সব ছেড়ে দেন। এগুলো স্বভাব মুসলমানদের, ইমানদারদের না, জান্নাতি মানুষের। তো আল্লাহ তাআলা জানায় দিলেন, তারা আল্লাহকে এবং ইমানদারদেরকে কি করবে? ধোঁকা দিবে। ধোঁকা দেখেন, আপনি যেটা কিনতে যাবেন, দেখেন দোকানদাররা কতভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, জুতা কিনতেই পারিনি আজকে আমি, সত্য কথা। আমি জানি তো এই জিনিসটা মূল্য কত হবে। একটু ফুলফুলায় ঘর দরজা তুলে ওর ভিতর থেকে কত টাকা দাম চাচ্ছে, আর বলতেছে হুজুর আপনাকে ঠকানো যাবে। যারা বেশি বেশি হঠাৎ মানে ঘন ঘন কসম কাটবে, বুঝলেন, বলবে যে সত্যি, এই সত্যি বলতেছি ভাই, অথবা আল্লাহর কসম, আল্লাহর কসম, এই লোকটাই মিথ্যুক। মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা বললেন, আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারবে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না।